পৃষ্ঠা ৭৭। জলগণ্ডূষ। পুত্র মুখ। বিবাহ হইয়া গেল। আমার বয়স ৯ বৎসর, কনের ৭। সন ১৩০৫ সাল। ফাল্গুন মাসে উপনয়ন হইল এবং ন্যাড়া মাথাতেই টোপর পরিয়া বিবাহ করিয়া আসিলাম। কনের রং একটু রাখিয়া ঢাকিয়া বলিতে হইলে কালো না বলিয়া ময়লাই বলিতে হয়। ছোটখাটো ধরন, মুখ চোখের গড়নেও সুন্দরী বলা চলে না। বিবাহে কিছুই পাওয়া গেল না, না টাকা পয়সা, না গহনাপত্র, দান আংটি গরদের জোরও নয়। যেন শ্বশুর মহাশয় অনুগ্রহপূর্বক কন্যা দান দিয়াই কৃতার্থ করিলেন। কারণটা যেখানে হোক অন্য একদিন বলিব। মাঝে মাঝে শ্বশুর বাড়ি আসিতাম। সে সময় যাহাদের সঙ্গে ঠাট্টার সম্বন্ধ, তাহারা এমনকি শ্বশুর বাড়ির গুরুজনেরাও আমাদের দুজনকে লইয়া নানা রকমে একটু আমোদের সুযোগ ত্যাগ করিতেন না। দুই একটি উদাহরণ দিই। ব্রাহ্মণ পণ্ডিতের বাড়ির ছেলে, যদিও অভিভাবক কেহ ছিলেন না, তথাপি আমার একটু গোঁড়ামি ছিল। বাড়িতে শ্রী শ্রী মদন গোপাল প্রভুর সেবা আছে, বিধবা মাসিমার হাতে লালন পালনের ভার, সুতরাং আচার নিয়মেও কঠোরতা বড় কম ছিল না। উপনয়নের পর হইতেই ত্রিসন্ধ্যা করি, কিন্তু সেটা যথাসম্ভব 3 বেলাই বাহিরে বাহিরে পুকুর ঘাটে সারি। তুলসী গাছে জল দেওয়া অভ্যাস করিয়াছিলাম, তাই একটা লোটা হাতেই স্নান করিতে যাইতাম। শ্বশুর বাড়িতে একদিন স্নান করিয়া ফিরিয়া দেখি এক জায়গায় আসন পাতা হইয়াছে, সামনে কোষাকুষিও রহিয়াছে এবং সেখানে কয়েকজন কিশোরী যুবতী দাঁড়াইয়া আছেন। আমাকে দেখিয়াই তাহারা বলিলেন, এই যে অচল। বন্ধনীর মধ্যে কনের নাম অচলবালা, বন্ধনী শেষ। সব ঠিক করে রেখেছে, আহ্নিক করো। আর একদিন ভাত খাইতে বসিয়াছি, জল নাই, গণ্ডূষ করিবার জন্য জলের অপেক্ষা করিতেছি। কনের পিসিমা বলিলেন, এই যে বাবা, অচলই ব্যস্ত হয়ে পড়েছে, জল নিয়ে যাচ্ছে। অন্য একদিন জল ঝড়ের পর শ্বশুর বাড়িতে ফিরিতেছি, কে যেন বলিল, ওহে অচল তোমার জন্যে বড্ড ভাবছিল, তোমার নাম ধরে কত ডাকছিল। ইহার পরিণাম ফল ভালো হয় নাই। মনের মধ্যে কেমন একটা বিরক্তি ধরিয়া গিয়াছিল। প্রথম যৌবনেও আমি অচলকে এড়াইয়া চলিবার চেষ্টা করিতাম। মাতামহী কল্যাণেশ্বরী দেবী গ্রহণী রোগে তনু ত্যাগ করেন। সেদিন তিনি পূর্বাহ্নেই সকলকে সাবধান করিয়া দিয়াছিলেন। সকলের খাওয়া দাওয়া শেষ হইলে পর দুপুরের দিকে হরিনামের মালা জপ করিতে করিতে সজ্ঞানে তাহার পরলোক প্রাপ্তি ঘটে। পৃষ্ঠা ৭৮। আশ্চর্যের বিষয়, মাতামহীর 3টি কন্যাই এই ব্যাধিতে লোকান্তরিতা হন। আমার মায়ের পরলোক গমনের পর মাসিমা দারুণ গ্রহণী রোগে কিছুদিন খুবই কষ্ট পাইয়াছিলেন। সেই অবস্থাতেই আমাদের জন্য রান্না বান্না করা, সংসারে দেখাশোনা সব কাজই তাহাকে করিতে হইত। অবশ্য প্রভুজিউর সেবার পালায় অন্য লোকে ভোগ রাঁধিয়া দিত। নিকটবর্তী গ্রামের একজন হাতুড়ে চিকিৎসকের ঔষধে এই ব্যারাম ভালো হইয়াছিল। চিকিৎসক জাতিতে বাউরি, তাই সমস্ত উপকরণ লইয়া আমাদের বাড়িতে আসিয়া ঔষধ তৈয়ার করিয়া দিয়া গিয়াছিল। দুধের স্বরের মোড়কে ঢাকিয়া এই ঔষধ গিলিতে হইত। পাঠশালা হইতে আসিয়া কাপড় ছাড়িয়া মুড়ি ও গুড় আমরা নিজেরাই লইতাম। গুড় একটু বেশি খাইতাম। মাসিমা একটা ভাঁড়ে আমাদের জন্য গুড় বাহির করিয়া রাখিতেন। মাসিমার ঔষধও একটি মাটির ভাঁড়েই ছিল। একদিন গুড় ভ্রমে এই ঔষধ মুড়িতে মাখিয়াছিলাম। একগ্রাস মুখে দিয়াই বুঝিলাম ইহা গুড় নহে। বারবার মুখ ধুইয়া জিভ ছুলিয়াও সমস্ত দিন মুখের তিক্ততা যায় নাই। সমস্ত দিন অনাহারে ছিলাম। পরে জানিয়াছিলাম কুড়চি চূর্ণের সঙ্গে আরও কয়েকটি চূর্ণ পুরানো গুড়ের সহিত পাক করিয়া ওই ঔষধ তৈরি হইয়াছিল।
সন 1314 সালে মাসিমা পুনরায় গ্রহণী রোগে আক্রান্ত হইলেন। সেই রোগেই তাহার দেহান্ত হইল। বাউরি চিকিৎসক তখন পরলোকে, তাহার উত্তরাধিকারীর উপর আস্থা রাখিতে পারিলাম না। নিকটবর্তী গ্রামের এক ব্রাহ্মণ কবিরাজি ও ডাক্তারি করিতেন, তাহার চিকিৎসায় কোনো ফল হইল না। মাসিমাও আর ঔষধ খাইতে সম্মত হইলেন না, বলিলেন, আমি এই রোগেই মরিব, তোরা ওষুধের জন্য ব্যস্ত হোস না। আমরা দুই ভাই একই বাড়িতে দুই সহোদরা ভগিনীকে বিবাহ করিয়াছিলাম। এই অসুস্থতার দিনে দুই ভগিনীতে মাসিমা যেভাবে সেবা যত্ন ও শুশ্রূষা করিয়াছিলেন, ইতিপূর্বে আমি অন্যত্র তাহা দেখি নাই। দুই হাতে রোগিণীর মলমূত্র পরিষ্কার, ঘন ঘন বিছানা পরিবর্তন, বিছানা ও পরিধেয় কাপড় কাচিয়া শুকানো, দিনে 10 বার গা মুছানো, নিয়মিত খাওয়ানো, ঘরে ধূপধুনা দেওয়া, ক্লান্তি নাই, বিরক্তি নাই, মুখে কোনো কথা নাই। এমনই দিনের পর দিন। বড় বউ বাড়ির রান্নাবান্না আদি কাজে ব্যস্ত থাকিতেন। মাসিমায়ের সেবার ভার ছোটই বিশেষভাবে নিজের হাতে তুলিয়া লইয়াছিলেন। আমি দিবারাত্রি মাসিমায়ের শয্যা পার্শ্বে বসিয়া থাকিতাম। এই সেবা আমাকে আকৃষ্ট করিল। আমি অচলবালার প্রায় নিরক্ষরা পল্লীবধূর গুণে মুগ্ধ হইলাম, তাহাকে ভালোবাসিয়া ফেলিলাম, কিন্তু সে ভালোবাসার আশু ফলও শুভ হইল না। কয়েক ক্রোশ দূরবর্তী বাঁধ নবগ্রামে মাসিমায়ের শ্বশুর বাড়ি। শ্বশুরের কুলদেবতা শ্রী শ্রী রাধা বল্লভজিউকে তিনি 1 বৎসর অন্তর নিজ বাড়িতে আনিয়া একাদিক্রমে 7 মাস কাল প্রভুজিউয়ের সেবা পূজা নির্বাহ করিতেন। কয়েক বিঘা জমির ধান, প্রজা বিলি, দেবত্র জমির কয়েক টাকা খাজনা এবং কয়েক ঘর শিষ্যের দেওয়া বার্ষিক প্রণামী মাত্র পাইয়াই তিনি সন্তুষ্ট থাকিতেন। বাঁধ নবগ্রামে এক ঘর অবস্থাপন্ন শিষ্য ছিলেন। শিষ্য রামনাথ ঘোষ, জাতিতে সদ্গোপ, মাসিমাকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করিতেন। পৃষ্ঠা 79। জমির ধান এবং খাজনার টাকা ইনি আদায় করিয়া দিতেন। ঠিক স্মরণ নাই রামনাথের শ্রাদ্ধ অথবা তাহাদের বাড়ির আর কাহারও শ্রাদ্ধ উপলক্ষে নিমন্ত্রণ পত্র আসিল। মাসিমায়ের অসুস্থতার সংবাদ বাঁধ নবগ্রামে জানানো হইয়াছিল। তথাপি আমাদের দুই ভাইয়ের একজনকে শ্রাদ্ধবাসরে উপস্থিত থাকিবার জন্য পত্রে স্বনির্বন্ধ অনুরোধ ছিল। মাসিমা দাদাকে যাইবার জন্য বলিয়াছিলেন, দাদা অসম্মত হওয়ায় আমাকে জেদ করিতে লাগিলেন। সঙ্গে যোগ দিলেন ছোট বধূ। মা বলিতেছেন, যাও। মাসিমাকে আমরা মাই বলিতাম। আমি তো আছি, মায়ের কোনো অযত্ন হইবে না, না গেলে মা মনে বড় কষ্ট পাইবেন। এই অসুখের সময় মা মনে কষ্ট পাইলে ব্যারাম বাড়িয়া যাইতে পারে, ইত্যাদি ইত্যাদি। বাঁধ নবগ্রাম গিয়াছিলাম, কিন্তু বাড়ি ফিরিয়া মাসিমাকে আর দেখিতে পাই নাই। 2 দিন পর প্রহরখানেক বেলায় বাড়ি ফিরিলাম। গ্রামের বাহিরে মা কেমন আছে জিজ্ঞাসা করিয়া জানিলাম পূর্বদিন দাদা মায়ের শবদেহ লইয়া বক্রেশ্বর তীর্থে রওনা হইয়া গিয়াছেন। এই মর্মান্তিক দুঃখ আজিও আমি ভুলিতে পারি নাই। পত্নী যত দিন জীবিত ছিলেন কোনো কাজে তাহার পরামর্শ গ্রহণ করি নাই, বোধ হয় অনুরোধও রক্ষা করি নাই, যদিও কোনো অনুরোধ তাহার ছিল না বলিলেও চলে। মাসিমায়ের পরলোক গমনের পর হইতেই সংসারে ভাবনার দিক দিয়ে আমি একাকী। সন 1319 প্রসবের জন্য পত্নী পিত্রালয়েই ছিলেন। সংবাদ আসিল আমার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হইয়াছে। নাপিত বড় রকমের একটি পিতলের ঘড়া বিদায় লইয়া চলিয়া গেল। মাতামহ বংশ ব্রাহ্মণ পণ্ডিতের বংশ। ব্রাহ্মণ যজমানের বাড়িতে সেকালে বাসনকোসন মন্দ ছিল না। দাদার সময় যজমান সংখ্যা বাড়িয়াছিল, সুতরাং ঘড়া থালা বাটির অভাব ছিল না। দাদার সন্তান বাঁচিতেছে না, পরপর কয়েকটি পুত্র সন্তান নষ্ট হইয়া গিয়াছে। সুতরাং আমার পুত্র লাভের সংবাদে দাদা বড় বউ খুব খুশি হইলেন। গ্রামে আমাদের আত্মীয় বলিতে বড় কেহ ছিলেন না।
মঙ্গলডিহি গ্রামে 2-1 ঘর আপনার জন আছেন, তাহাদের নিকট সংবাদ পাঠানো হইল, কিন্তু আমাদের পক্ষ হইতে নবজাতককে কেহ দেখিতে গেলেন না। অশুভ আশঙ্কায় দাদার সম্মত হইলেন না। আমার কেমন যেন লজ্জা করিতে লাগিল। এমনই করিয়া 3 মাস গত হইয়া গেল। শ্বশুর বাড়ির বিরূপ সমালোচনার 2-1 টুকরা হাওয়ায় ভাসিয়া আসিতেছিল। তাহার অংশ বিশেষ মঙ্গলডিহিতে পৌঁছিল। অবশেষে আমাদের মাতৃস্থানীয়া দাদার অভীষ্ট দেবী সমস্যার সমাধান করিয়া দিলেন। তাহার মধ্যম পুত্রের সঙ্গে আমার বিশেষ বন্ধুত্ব হইয়াছিল। মা বলিলেন, তোমার শ্বশুর বাড়ির নিকটবর্তী গ্রাম মুক্তিপুরে আমার ভাইঝির ছেলের অন্নপ্রাশন। এখানেও নিমন্ত্রণ আসিয়াছে, তোমাদের বাড়িতেও পত্র গিয়াছে। বনবিহারীকে, মধ্যম পুত্র, নিমন্ত্রণ রক্ষা করিতে পাঠাইতেছি, তুমিও যাও। বৌমা কি মনে করিতেছে, কত দুঃখ পাইবে, তোমার শ্বশুরবাড়ির লোকেরাই বা কি বলে। 3 দিন পরে তো অন্নপ্রাশন, তোমরা কালই চলিয়া যাও। দুজনে খোকাকে দেখিয়া মুক্তিপুরে যাবে। ধাইকে কিছু দিতে হইবে, দুবরাজপুরে কিছু মিষ্টিও কিনিয়া লইও, আর বেশি কিছুর দরকার নাই। পৃষ্ঠা 80। বনবিহারী কুর্মিঠায় আসিল। তাহাকে লইয়া গরুর গাড়িতে লক্ষ্মীনারায়ণপুর শ্বশুরবাড়ি রওনা হইলাম। 7-8 ক্রোশ রাস্তা, তাই রাত্রেই বাহির হইয়াছিলাম। দুবরাজপুরে সূর্যোদয় হইল। বনবিহারীর চা খাওয়া অভ্যাস। হাত মুখ ধুইয়া চা পর্ব শেষ করিল। রসগোল্লার সে 4 আনা, 2.5 টাকায় 1 হাঁড়ি রসগোল্লা কেনা হইল। দুবরাজপুর হইতে 3 ক্রোশ পথ। প্রহর খানেকের মধ্যে লক্ষ্মীনারায়ণপুরে গিয়া উপস্থিত হইলাম। শ্বশুরবাড়ির লাগাও পূর্বে শ্বশুর বংশের কুলদেবী কালী মায়ের মন্দির। অগ্রহায়ণ মাসে মায়ের বার্ষিক পূজা হয়। গ্রামের প্রবেশ মুখেই একটা কোলাহল শুনিতেছিলাম। গাড়োয়ান কৃষাণ মন্দিরের পাশে লইয়া গিয়া গাড়ি খুলিল। শ্বশুরবাড়ি হইতেই ভীষণ কান্নার রোল উঠিতেছিল। গাড়ির শব্দ পাইয়া কে একজন বাড়ির বাহিরে আসিয়া আমাকে দেখিয়াই ভিতরে প্রবেশ করিল। অমনি কান্নার শব্দ চতুর্গুণ হইয়া উঠিল। অনতি পরেই খুড়শ্বশুর মহাশয় একটি মৃত শিশুকে 2 হাতে পাথালি কোলে তুলিয়া লইয়া আমাদের পাশ দিয়া শ্মশান অভিমুখে রওনা হইয়া গেলেন। আমরা গাড়িতেই বসিয়া ছিলাম। উজ্জ্বল গৌরবর্ণের শিশুটিকে পরিপূর্ণ দৃষ্টি মেলিয়া চাহিয়া দেখিলাম। সঙ্গে সঙ্গে শ্মশানের পথে ছুটিতে গিয়া গাড়ির কিছু দূরে বাহির দুয়ারেই তিনি আছাড় খাইয়া পড়িয়া গেলেন, তাহাকেও দেখিলাম। সুতরাং বুঝিবার কিছুই বাকি থাকিল না। দৃশ্যটি আজিও চোখের সম্মুখে ভাসিতেছে। শারদীয়া আনন্দবাজার পত্রিকা, 1364। পড়া চলছে পরের ফাইলে।